অভিভাবক সমাজের পক্ষ থেকে বলতে চাই, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে একটি জাতির এবং ছাত্র বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য যার হাতে দায়িত্ব দিয়েছেন তিনি হলেন ডক্টর আনম এহসানুল হক মিলন। উনি দায়িত্বভার গ্রহণ করার পরে কিছু কিছু ব্যবসায়ীদের, যারা কোচিং ব্যবসা করেন, তাদের মাথায় হাত পড়েছে। মিলন যখন চলে এসেছে তারা বুঝে বলেছে শিক্ষা ব্যবস্থা যে পর্যায়ে চলে যাবে আমাদের ব্যবসা হবে না। তারা এই কারণে কোমলমতি শিশুদের, তাদের ওখানে ছাত্রী ছিল, তাদের কোচিং এর ছাত্র ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে মিলনের বিরুদ্ধে প্রপাগান্ডা অপপ্রচার পরিচালনা করছে। এই প্রপাগান্ডা অপপ্রচারের বিরুদ্ধে আজকের আমাদের এই সমাবেশ থেকে আমরা ব্যক্তভাবে আমরা ঘোষণা করতে চাই, মিলন সাহেব উনি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই শিক্ষা ব্যবস্থাকে জাতির একটা কল্যাণকর পর্যায়ে নিয়ে যাবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। মিলন সাহেব আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। আমরা যখন লাস্ট পরীক্ষাটা হইল তখন আমরা দেখতে পেলাম এর পরের দিন বিশাল মিছিল, কিছু ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদের অভিযোগ প্রশ্ন কঠিন হয়েছে, বৃষ্টি বর্ষা দিয়ে পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা স্থগিত রাখার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। এবং প্রশ্ন কঠিন হয়েছে, সহজ করার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। ভাগ্যের নির্মম পরিহাস, এই অভিযোগ যখন রাস্তায় আসলো, ছাত্রছাত্রীরা অভিযোগ করলো, তখন মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে উনি তার বাচ্চাদের অভিযোগগুলি, কোমলমতি শিশুদের অভিযোগগুলি উনি সংসদে দাঁড়িয়ে উনি ক্ষমা প্রার্থনা চাইলেন যদি উনি কোনো ভুল করে থাকেন। কিন্তু একজন মন্ত্রী, একজন সফল মন্ত্রী ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন কোমলমতি শিশুদের কাছে দুঃখ প্রকাশ করলো, দেশ ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি দেখলাম, পরবর্তীতে দেখলাম ওই কোমলমতি শিশুদের মাঝে কিছু কুচক্রী মহল, কিছু আওয়ামী লীগধারী, কিছু বিভিন্ন মতের লোক এই পুশিং দেওয়া আরম্ভ করলো এহসানুল হক মিলনের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। কেন রে ভাই, উনি তো ঠান্ডা করে দিয়েছিল, কার ইঙ্গিতে, কার প্রচারণায়, কোন কুচক্রী মহলে একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি কেন আসবে? কোমলমতি শিশু ভাইয়ের আমার, তোমরা কুচক্রী মহলের দিকে না তাকিয়ে ঘরে যাও, পড়ালেখা করো। ইনশাআল্লাহ এহসানুল হক মিলন যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে উনি আগিয়েছে, এদেশ ভালো হবে, এদেশ শিক্ষিত হবে, এদেশ ইঞ্জিনিয়ার হবে, এদেশে মেডিকেলের ছাত্র হবে। আর সিদ্ধান্তর দিকে তাকে তোমরা ঘরে ফিরে যাও, আমরা অভিভাবক তোমাদের সাথে আছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।